মিটার। আমার দোষটা অতটাও ছিল না, আমি মামলা খাইছি, বাট পলি করা যাবে 600। নাইস ভাবে এটা। এই 3টা মডিফিকেশন খুবই জরুরি ছিল। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি মিরপুর 10-এ। মূলত বাইকের যে সামনে কালার আছে হোয়াইট পোর্শনটা, সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আর এটা স্বাভাবিক বিষয় ভাই, সাদা জিনিস একটু তাড়াতাড়ি আপনার ময়লা হবেই। এটাই যদি খুব তাড়াতাড়ি পিপিএফ না করা হয় বা সিরামিক কোটিং না করা হয়, তাহলে এটার যে গ্লেজ বা এটার যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে নষ্ট হবে। সো এর জন্যেই মূলত 10 নম্বরের দিকে যাচ্ছি, পলি করাবো। আর এমনিতেও কিছু কাজ আছে, নিজের টুকটাক এক স্ট্যান্ড লাগাতে হবে। মোবাইল স্ট্যান্ড ছাড়া আসলে অনেক সময় অনেক জায়গায় জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি এই বাইকে। আর একটা দেখি তালা চাবি কিনতে হবে। দেখি কত কিলো আছে। ওডো হচ্ছে 266 কিলোমিটার মিটার। উনি হাত দিছে, আমি সাথে সাথে না 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 ও মারবেন। আচ্ছা না না না, কোনো সমস্যা নেই। এই যে মজার বিষয়, আমি আপনাকে আটকাতাম না একটু এক্সেলেটর মারার জন্য। না, উনি জাস্ট বাইকের এক্সেলেটর দেওয়ার জন্য আটকাইছে। উনি আমাকে দাঁড়া করাইছিল এক্সেলেটর দেওয়ার জন্য। আর উনি যদি পিছন দিকটা দেখতো যে বাইকের নাম্বার নাই, তাহলে হয়তো বা একটা মামলা দিয়ে দিত। আর মূলত উনি দাঁড় করাইছে আমাকে এই বাইকের এক্সেলেটর বা ডুক 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 শোনার জন্য। আসলে এটা একটা কি বলবো, ভালোবাসা। আর আপনি পুলিশ বলেন, ডাক্তার বলেন, প্রথমেই কিন্তু তিনি একজন মানুষ। আর মানুষ হিসাবে কিন্তু দুটো দিক থাকে যারা চাকরি করে, একটা হচ্ছে পেশাগত দিক, একটা হচ্ছে মানবিক দিক। তো যে সার্জন স্যার আমার বাইকটা নিয়ে এক্সেলেটর দিল, ওনার মূলত বাইকের প্রতি অবশ্যই মানে কি বলবো একটা আন্তরিকতা আছে, স্বপ্ন আছে, উনি বাইক ভালোবাসেন। দ্যাটস ওয়াই কিন্তু উনি আমার বাইকের যে ডুক 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 সাউন্ডটা শুনলো উনি একটু আত্মতৃপ্তি পেল। এটা কিন্তু ওনার কি একদমই কি ব্যক্তিগত দিক। বাট উনি যদি আমাকে কেস দিয়ে দিত, আমার পিছনে এখনও যেহেতু নাম্বার নাই, আমার কোনো কিছুই করার ছিল না, সেটা তার পেশাগত দিক। আর আমরা কি হই অনেক সময় শাস্তি পেয়ে না, পেশাগত দিক আর ব্যক্তিগত দিক এই দুইটা জিনিসকে একসাথে মিলাই নেই এবং গালামন্দ করি। হ্যাঁ কি জনগণ হিসাবে আমরা যে সবাই ভালো যেমন তা না, কোনো পেশারই যে সবাই 100% ভালো তা না, তাই না? আমার এই কথার সাথে আপনাদের অবশ্যই একমত করতে হবে। সব জায়গাতেই, সব ধর্ম, বর্ণ, দেশ বিদেশ, সব জায়গাতে ভালো যেমন আছে খারাপ সেমন আছে। সো আমরা দেখবো যে ম্যাক্সিমাম পিপল কেমন, ভালো কিনা খারাপ। আমার দেখা মতে যত সার্জেনদের সাথে আমি কথা বলছি, আমার বাইক আটকিয়েছে, আমাকে 2-1 সত্যি বলতে আমার দোষটা অতটাও ছিল না, আমি মামলা খাইছি, বাট আমি কিছু করতে পারি নাই, কেননা আমি কেস তারা দিয়ে দিছে। বাট 80-90% সময় তারা উপযুক্ত কারণে, যদি আমি ভুল করছি, কেস দিছে। অথবা যদি এমন হয় যে কিছু সময় মানবিক দিক দিয়ে দৃষ্টিকোণ থেকে কনসিডার করা যায়, তারা কনসিডার করছে। তো এই যে আমার বাইকে যদি খেয়াল করতে পারেন, মিররটা একটু কি আলাদা মনে হচ্ছে না? হ্যাঁ, আমি স্টক মিরর খুলে আফটার মার্কেট টুরিং মিরর লাগিয়েছি। এই টুরিং মিররটা আমি আরি পার্টস থেকে নিছি। বাট বিশ্বাস করেন খুবই মজা লাগতেছে, একটু লুকটাও চেঞ্জ হয়েছে। কি বলবো, এই যে সেক্সি টাইপের একটু লুক চলে আসছে। অ্যান্ড পিছনের যে কাপাকাপি, মিররের যে কাপাকাপি, সেটাও স্টক মিররের থেকে একটু কম হয়ে গেছে। পলি করা যাবে? কত পড়বে ভাই? করাই গেছে ভাই এইখান থেকে, কমে করাই গেছে। আমি এই জন্য ডাইরেক্ট এনেই আসছি। এটার লাল কালারের বাইক আপনার এখান থেকে করাই নিয়ে গেছে, বললো 600। উনি 600ই বলছে যে 600 দিয়ে করাচ্ছি।
ফাইনালি আমাদের যে 3টা কাজ সেটা হইল। এক হচ্ছে পলি করাইলাম, এই যে 1 সপ্তাহ বললো ওয়াশ করা যাবে না। আর একটা মোটো উলফের তেল হোল্ডার নিলাম, আর হচ্ছে একটা আমাদের তালা নিলাম। এই তালাটার জন্য এই ছোট ক্লামটা দরকার। হান্টারে কোনো রকমের ক্লাম নেই, এই ক্লামটা একটু সাইজ করে নিতে হবে যেন এই অয়েল ক্যাপের সাথে না লাগে পিছনের ব্রেকের। ভালোই। সো আমার কাছে এই 3টা মডিফিকেশন খুবই জরুরি ছিল। আরেকটাকে এখানে একটা ম্যাট কালারের স্টিকার লাগাই নিছি, কেননা চাবির মেটাল লাগতে লাগতে এই জায়গায় স্পট পড়ে যাচ্ছিল। নোটিফিকেশন শেষ হয়ে গেল, আপনাদেরকে এটার একটা সামারি দিব। তো চলুন আমরা উত্তর আর সাউথের মেট্রোর নিচে যাই, ওখানে মোটামুটি ফাঁকাই থাকে। ওখানে গিয়ে আপনাদেরকে আলোতে, ক্লিয়ার আলোতে দেখাই যে কি মডিফিকেশন করলাম এবং এর প্রাইস কত টাকার মতো নিল। এই ছিল মোটামুটি আজকের যে 3টা মডিফিকেশন অ্যান্ড ওভারলুক। আপাতত আমার মনে হয় না কোনো কিছু দরকার। হ্যাঁ, যখন আমি ট্যুরে যাব, লং ট্যুরে ইনশাল্লাহ সামনে যখন যাব, তার আগে একটা মডিফিকেশন, সেটা হচ্ছে ফগ লাইট ছাড়া আমি লং ট্যুরে যাব না। এই ছিল আজকের মতো। কেমন লাগলো আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি ওই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। উত্তরা সাউথ থেকে বিদায় নিচ্ছি আজকে। টিল নাও, আসসালামু আলাইকুম।